ओम तव कथामृतं स्तब्धजीवनं कविभिर्विदितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं श्रीजन्नतीं वेदासं। আজকে অনুষ্ঠান চলাকালীন শুরু করেছিলাম অধর সেনের বাড়িতে ঠাকুর আমন্ত্রিত হয়ে গেছেন, সেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উপস্থিত। এই পর্যন্ত আজকে বলার সুযোগ হয়েছিল। আমরা পরবর্তী কি হলো সেটা একটু জেনে নিই। অধর সেন বঙ্কিমকে দেখাইয়া ঠাকুরের প্রতি বলছেন, মহাশয়, ইনি ভারী পণ্ডিত, অনেক বই টই লিখেছেন, আপনাকে দেখতে এসেছেন, ইহার নাম বঙ্কিম বাবু। শ্রীরামকৃষ্ণ সহস্রে বলছেন, বঙ্কিম, তুমি আবার কার ভাবে বাঁকা গো? বঙ্কিম হাসিতে হাসিতে বলছেন, আর মহাশয়, জুতোর চোটে, সাহেবের জুতোর চোটে বাঁকা। এখানে একটি সুন্দর খোঁচা রয়েছে। নাম বঙ্কিম, ঠাকুর বলছেন তুমি কার ভাবে বাঁকা? আর চাটুর্যে মশাই উত্তর দিচ্ছেন, জুতোর চোটে। ঠাকুর তো শোনেননি আমরা জুতোর চোটে কেউ বেঁকে যায়, এটা আমরা শুনি। বুঝতে যাতে অসুবিধে না হয় স্পষ্ট করে বলছেন, সাহেবের জুতোর চোটে। সুস্পষ্ট, জগতে যত বাঁকা লোক দেখবেন না, সব ওই জুতোর চোটে বাঁকা। আর সাহেবের জুতোর চোট যাদের নেই তারা সব। শ্রীরামকৃষ্ণ বলছেন, না গো, শ্রীকৃষ্ণ বঙ্কিম হয়েছিলেন। শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন। প্রেমে ত্রিভঙ্গ, শ্রীমতীর প্রেমে ত্রিভঙ্গ হয়েছিলেন। কৃষ্ণরূপের ব্যাখ্যা কেউ কেউ পড়ে শ্রীরাধার প্রেমে ত্রিভঙ্গ। কালো কেন? আর 14 অত ছোট কেন? 14 মানে 14 পোয়া, 1 পোয়া, 2 পোয়া, 3 পোয়া, 4 পোয়া, 14 পোয়া, এত ছোট কেন? ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো ভগবান, কিন্তু তাকে দেখতে এত ছোট কেন? আমরা তো তাকে গোপালও বানিয়ে ফেলেছি। ঠাকুর বলছেন, নিজেই প্রশ্ন করছেন, উত্তর দিচ্ছেন, যতক্ষণ ঈশ্বর দূরে ততক্ষণ কালো দেয়। যেমন সমুদ্রের জল দূর থেকে নীল বর্ণ দেখায়। সূর্যের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে চোখ ধাঁধিয়ে কালো লাগে। মা কালী কি সত্যি কালো লাগে? না। জ্যোতিতে, দ্যুতিতে তাকালে চোখে আমরা আলোর দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকলে যেমন হয়, সেই তীব্র বিদ্যুতের আলোকে আমরা কালো দেখি। সমুদ্রের জলের কাছে গেলে ও হাতে করে তুললে আর কালো থাকে না। যেমন সমুদ্রের জল দূর থেকে নীল বর্ণ দেখায়। সূর্য দূরে বলে খুব ছোট দেখায়, কাছে গেলে আর ছোট থাকে না। এই যে কথাগুলো, অর্থাৎ আমরা ভগবানের কাছে যত সন্নিকটে উপস্থিত হব, আমরা তত বড়। যত দূরে
তত ছোট। মন যত বড় হবে তত তুমি বৃহৎ দেখবে, মন যত ছোট হবে তুমি সব ছোট ছোট দেখবে। শ্রীকৃষ্ণ পুরুষ, শ্রীমতী তার শক্তি, আদ্যা শক্তি, পুরুষ আর প্রকৃতি। যুগল মূর্তির মানে কি না, পুরুষ আর প্রকৃতি অভেদ, ঠাকুর আর মা অভেদ। শ্রীরামকৃষ্ণদেব কি কথামৃতের মধ্যে এই বার্তাটা দিয়ে যাচ্ছেন নাকি? যিনি মা শারদা তিনি শ্রীরামকৃষ্ণ। অভেদ, পুরুষ আর প্রকৃতি অভেদ, তাদের মধ্যে ভেদ নাই। পুরুষ প্রকৃতি না হলে থাকতে পারে না, প্রকৃতিও পুরুষ না হলে থাকতে পারে না। একটি বললেই আরেকটি তার সঙ্গে সঙ্গে বুঝতে হবে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, মানে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথি। তো সেদিনে সেখানে একটুখানি তার কথা হবে না, শ্রীকৃষ্ণের কথা হবে না, শ্রীরাধার কথা হবে না, না হলে পরে সম্পূর্ণ হবে না। যেমন অগ্নি আর তার দাহিকা শক্তি, দাহিকা শক্তি ছাড়া অগ্নিকে ভাবা যায় না। আমরা যখন আগুনের কথা ভাববো সঙ্গে সঙ্গে আসবে দাহিকা শক্তি, দমন করার কথা। তাই যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে। এই যে ভঙ্গি, সোজা হলে তো সোজা তাকিয়ে থাকবে, শাস্ত্র মতে এই যে ত্রিভঙ্গ মূর্তি, এটা কি শুধু প্রেমে ভঙ্গি? না, শ্রীমতী এবং শ্রীকৃষ্ণ একে অন্যের দিকে তাকিয়ে আছে, দৃষ্টি নিক্ষেপ, এর বাইরে তারা কিছু দেখছে না। অর্থাৎ যদি শ্রীরাধা ভক্ত হয়, ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ ভক্তের দৃষ্টি থাকবে ঈশ্বরের দিকে, অন্য কোনো কিছু না। যুগল মূর্তিতে শ্রীকৃষ্ণের দৃষ্টি শ্রীমতীর দিকে, আর শ্রীমতীর দৃষ্টি শ্রীকৃষ্ণের দিকে। শ্রীমতীর গৌরবর্ণ বিদ্যুতের মতো, তাই কৃষ্ণ পীতাম্বর পরেছেন। কৃষ্ণের গায়ে যে পীতাম্বর তিনি পরিধান করেছেন, পরেছেন, সেটা আর কিছু নয়, সেটা হচ্ছে শ্রীমতীর গৌরবর্ণটা বিদ্যুতের মতো, অর্থাৎ শ্রীমতীর গায়ের রং। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণ অঙ্গে ধারণ করেছেন। শ্রীকৃষ্ণের বর্ণ নীল মেঘের মতো, তাই শ্রীমতী নীলাম্বর পরেছেন। কি চমৎকার নীলাম্বরী শাড়ি! নজরুলগীতির মধ্যে আছে নীলাম্বরী শাড়ি পরে যমুনাতে যায়, শ্রীরাধা যমুনাতে যায়, এটি সঙ্গীত রয়েছে। অর্থাৎ কি সুন্দর গায়ের রঙের সঙ্গে দেহের পোশাক। এবং ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের বিজ্ঞানীর মতো পর্যবেক্ষণ, পিন পয়েন্ট করে বলছে, এবং তার বৈজ্ঞানিক ব্যাখ্যা, অগ্রাহ্য করার কোন জায়গা নেই। আর শ্রীমতী নীলকান্ত মণি দিয়ে অঙ্গ সাজিয়েছেন। শ্রীমতীর পায়ে নপুর, তাই শ্রীকৃষ্ণ নপুর করেছেন। অর্থাৎ প্রকৃতির সঙ্গে পুরুষের অন্তরে বাইরে মিল, শুধু বাইরে নয়, অন্তরে মিল। অর্থাৎ ভক্তের মিলন হবে ভগবানের সঙ্গে, শুধু বাহ্যিক ভাবে নয়, আভ্যন্তরীণ অন্তর্গত ভাবে। এই কথাগুলি সাঙ্গ হইল। তারপর এমন সময় অধরে বঙ্কিমাদি বন্ধুগণ পরস্পর ইংরেজিতে আস্তে আস্তে কথা বলিতে লাগিলেন।
শ্রীরামকৃষ্ণ সহাস্যে বঙ্কিমের প্রতি বলছেন, কি গো, আপনারা ইংরাজিতে কি কথাবার্তা করছো? অধবছর আগে এই বিষয়ে একটু কথা হচ্ছিল কৃষ্ণরূপের ব্যাখ্যার কথা, মানে শ্রীরামকৃষ্ণদেব যা বলেছেন সেটার আলোচনা। ঠাকুর সকলের প্রতি সহাস্যে বলছেন, একটা কথা মনে পড়ে আমার হাসি পাচ্ছে, শুনো। একটা গল্প বলি। এক নাপিত কামাতে গেছিল, একজন ভদ্রলোককে কামাচ্ছিল। কম বেশি সকলেই গেছে, কে আর আগের দিনে নাপিতের কাছেই কামাতে যায়। আমিও ছোটবেলায় গেছি। এখন কামাতে কামাতে একটু লেগে গিয়েছে, মানে খুঁটটা লেগে গেছে, কেটে গেছে। শিক্ষিত লোক, লেখাপড়া জানা, স্বাভাবিকভাবে সে কি আর বাংলা ভাষায় কিছু বলবে? ড্যাম বলে উঠেছে, দিয়ে ড্যাম। নাপিত কিন্তু ড্যামের মানে জানে না। সে তখন খুঁটটুর সব সেখানে রেখে শীতকাল জামার আস্তিন গুটিয়ে বলে, তুমি আমায় ড্যাম বললে এর মানে কি এখন বলো? ব্যাস, কামানো ওইটুকু, সম্পূর্ণ হয়নি, বাকিটা পড়ে আছে। বক্তব্য হচ্ছে, তুমি এখন ড্যামের মানে বলো, ভালোই ভালোই বলো, জামার আস্তিন গুটিয়ে বলছে। লোকটি বললে, আরে তুই কামা না, ওর মানে এমন কিছু না, তবে একটু সাবধানে কামাস। নাপিত সে ছাড়বার পাত্র নয়। সে বলতে লাগলো, ড্যাম মানে যদি ভালো হয় তাহলে আমি ড্যাম, আমার বাপ ড্যাম, আমার 14 পুরুষ ড্যাম। সকলের হাসি। আর ড্যাম মানে যদি খারাপ হয় তাহলে তুমি ড্যাম, তোমার বাবা ড্যাম, তোমার 14 পুরুষ ড্যাম। সকলের হাসি। আর শুধু ড্যাম নয়, ড্যাম 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 ড্যাম। আমাদেরকে যখন কেউ তার ভেতরে নোংরা আবর্জনা উগড়ে দেয়, আমরাও বলি, ওর অর্থ যদি ভালো হয় তাহলে আমি তাই, আমার বাপ তাই, আমার 14 পুরুষ তাই। আর এর অর্থ যদি খারাপ হয়, তুমি ওই, তোমার বাপ ওই, তোমার 14 পুরুষ। এটা হচ্ছে শ্রীরামকৃষ্ণদেবের শিখিয়ে যাওয়া সাধুদের প্রতি বার্তা, ভক্তের প্রতি বার্তা। তুমি আমাকে যেভাবে দেখবে আমি তোমাকে সেভাবে দেখব। তুমি ভদ্র, আমি আরো বেশি ভালো ভদ্র। তুমি অভদ্র, তুমি ছোট লোক, কিন্তু আমি তো তা হতে পারবো না। কিন্তু আমি ভদ্রভাবে আমার সোজা রাস্তায় আমি যাব, তবে নোংরাটাকে স্কিপ করে। রাস্তায় আপনারা চলতে গিয়ে কুকুরের পটে পড়ে থাকে, দেখে ডিগে যান না পা দিয়ে যান। যার ভেতরে নোংরা আছে সে নোংরাটাকে জগতে দেবে। ভগবান আমাদেরকে ভালো দিয়ে পাঠিয়েছেন। আজকে সাধু মহাত্মারা এসছেন, আমরা আজকে সারাদিন সেই ভালোর বিতরণ করে দিয়েছি। এই জগৎ সংসারে সেরকম অনেক ধরনের মানুষ আছে। যার ভেতরে ভালো পরিমাণ বেশি, সে ভালোটা নেবে, ভালো কথা শুনবে। যার ভেতরে মন্দ বেশি, যে ওই প্রকার, সে ওই মন্দটা নেবে। ঠাকুর বলছেন না, বিষ্ঠার পোকা বিষ্ঠাতেই বাঁচে। ভাতের হাড়ি পরিষ্কার জায়গায় তুলে নিয়ে এসে রাখো, বেঁচে পড়ে যাবে। অর্থাৎ যে যে প্রকৃতি, সে সেই জায়গাতেই থাকে। আপনি তাকে যতই চেষ্টা করুন ভালো জায়গায় নিয়ে এসে রাখবেন, ঠিক ওই বিষ্ঠার পোকার মতো ভাতের হাড়িতে নিয়ে এসে রাখবেন, ভেজে পড়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেব বঙ্কিমের প্রতি বলছেন, আচ্ছা আপনি তো খুব পণ্ডিত আর কত বইটি লিখেছেন, আপনি কি বলো মানুষের কর্তব্য? মানুষের কর্তব্য কি সন্দেহ আছে? পরকাল তো আছে।
শ্রীরামকৃষ্ণদেব বলছেন, হ্যাঁ, জ্ঞানের পর আর অন্য লোকে যেতে হয়, পুনর্জন্ম হয়, কিন্তু যতক্ষণ না জ্ঞান হয়, ঈশ্বর লাভ হয়, ততক্ষণ সংসারে ফিরে আসে। পরিষ্কার, ঈশ্বরকে জানার নামই জ্ঞান, ঈশ্বরকে না জানার নাম অর্থ। মাস্টারমশাই প্রথম দর্শন, তোমার পরিবার কেমন, বিদ্যাশক্তি না অবিদ্যাশক্তি? আজ্ঞা বড় অজ্ঞান। ও, তুমি বড় জ্ঞানী। ব্যাস, কলেজে পড়া। জ্ঞানী কাকে বলে তিনি জানেন, অহংকার চূর্ণ হলে। ঈশ্বরকে জানার নাম জ্ঞান। ঠাকুর জীবের কথা বলেছে, বদ্ধ জীব, মুক্ত জীব, নিত্য জীব, মুক্ত জীব। বদ্ধ জীব যারা, তারা ভগবানের নাম করে না, তাকে ডাকে না, জীবনের উদ্দেশ্য কি জানে না। ঠাকুরের পরিষ্কার গাইডলাইন, সৎসঙ্গ, সাধু সঙ্গ, মানে ঈশ্বরীয় কথা, তুমি ভগবানের দিকে এগো। ঈশ্বরের ভক্ত সঙ্গ, ভক্তকে না, যিনি ঈশ্বরের কথা বই অন্য কোনো কথা শুনতে ভালোবাসেন না, শুনতে চান না, শোনেন। যা বলেন ঈশ্বরের কথা বলেন, যা শোনেন ঈশ্বরের কথা শোনেন, যা চিন্তা করেন ঈশ্বরের চিন্তা করেন। সেজন্য ঠাকুর বলছেন সাধু সঙ্গ, অর্থাৎ সাধু সঙ্গ করলে তুমি ঈশ্বরের কথা শোনো। আর ঈশ্বরের ভক্ত সঙ্গ, বলেনি ভক্ত সঙ্গ, যে ভক্ত সঙ্গে চর্চা হয় সেই ভক্ত সঙ্গের কথা বলে। সংসারের কথা হয়, সংসারের চর্চা হয়, আলোচনা হয়, সেই ভক্ত সঙ্গের কথা বলে। পাঠ হলো, তারপরে সংসারের নানা আলোচনায় মন্ত হয়ে গেল না, ঈশ্বরের কথা। আর হচ্ছে নির্জন বাস। এই হচ্ছে বিধিবদ্ধ ব্যবস্থা, এর মধ্য দিয়ে জীবনকে পরিচালিত করতে হবে। যতক্ষণ না ঈশ্বর দর্শন হচ্ছে, এই আসা যাওয়া চলতে থাকে। ঠাকুর বলছেন, আমি কেশব সেনকে এই কথা বলেছিলাম। কেশব জিজ্ঞাসা করলে, মহাশয় পরকাল কি আছে? আমি না এদিক না ওদিক বললাম কুমড়েরা হাঁড়ি শুকোতে দেয়, তার ভিতর পাকা হাঁড়িও আছে, আবার কাঁচা হাঁড়িও আছে। কখনো গরু টরু এলে হাঁড়ি মারিয়ে দেয়, পাকা হাঁড়ি ভেঙে গেলে কুমোর সেগুলোকে ফেলে দেয়, কিন্তু কাঁচা হাঁড়ি ভেঙে গেলে সেগুলি কুমোরা ঘরে আনে, এনে জল দিয়ে মেখে আবার চাকে দিয়ে নতুন হাঁড়ি করে তবে ছাড়ে, আবার শুকোতে দেয়। তাই কেশব সেনকে বললুম, যতক্ষণ কাঁচা থাকবে কুমোর ছাড়বে না, যতক্ষণ না জ্ঞান লাভ হয়, যতক্ষণ না ঈশ্বর দর্শন হয়, ততক্ষণ কুমোর আবার চাকে দেবে, ছাড়বে না। অর্থাৎ ফিরে ফিরে এ সংসারে আসতে হবে, নিস্তার পরিত্রাণ। তাকে লাভ করলে তবে মুক্তি হয়, তবে কুমোর ছাড়ে। কেননা তার দ্বারা মায়ার সৃষ্টি কোনো কাজ আসে না। জ্ঞানী মায়াকে পার করে গেছে, সে আর মায়ার সংসারে কি করে দেবে? তবে কাউকে কাউকে তিনি রেখে দেন মায়ার সংসারে লোকশিক্ষার জন্য, লোকশিক্ষা দেবার জন্য। জ্ঞানী বিদ্যার মায়া আশ্রয় করে থাকে, সে তার কাজের জন্য তিনি রেখে দেন। যেমন সুখদেব, শঙ্করাচার্য, ভগবান শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য মহাপ্রভু, এরা, আচার্য শঙ্কর, বঙ্কিমচন্দ্র খুব গোগ্রাসে ঠাকুরের এই কথাগুলো গিলছেন। বঙ্কিমের প্রতি ঠাকুর বলছেন, আচ্ছা আপনি কি বলো, মানুষের কর্তব্য কি? শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের মধ্য দিয়ে কর্তব্য কি, তুমি মানুষ,
তাহলে তোমার কর্তব্য কি? মানুষ হলে তোমার কর্তব্য কি? অমানুষ হলে তোমার কোনো কর্তব্য নেই, কিন্তু মানুষ হলে তোমার কর্তব্য আছে। তো ঠাকুরের এই প্রশ্ন শুনে বঙ্কিমচন্দ্র হাসতে হাসতে বললেন, আজ্ঞা তা যদি বলেন তাহলে ওই আহার নিদ্রাও মৈথুন। ব্যাস, শ্রীরামকৃষ্ণ বিরক্ত হয়ে বলছে, তুমি তো বড় ছ্যাঁচড়া, তুমি যা রাত দিন করো তাই তোমার মুখ দিয়ে বেরোচ্ছে। শ্রীরামকৃষ্ণ কি এটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বললেন শুধু? তুমি যা, তোমার মধ্যে যা আছে সেটা তোমার কথায়, তোমার আচরণে তুমি সেটা প্রকাশ করবেই। শ্রীরামকৃষ্ণদেব পরিষ্কার বলে দিয়েছে, ওটাই তোমার স্বরূপ, ওটাই তোমার চরিত্র, ওটাই তোমার আসল রূপ। তুমি দেবতা না, তুমি পাক্কা একটা শয়তান। অর্থাৎ দুষ্টু লোক, শয়তান, সে নিজেকে তার কথার মধ্য দিয়ে, আচরণের মধ্য দিয়ে প্রমাণ করে দেয়, আপনি আমাকে সাধু ভাবছেন? না না, আমি সাধু নই, আমি এই। শ্রীরামকৃষ্ণদেব যখন বলছেন বঙ্কিমচন্দ্রকে এই প্রশ্ন করলেন, তার পরিপ্রেক্ষিতে যখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এত বড় সাহিত্যিক, এত বই লিখেছেন, অধর সেনের কাছে এই কথা জানার পর তাকে শ্রীরামকৃষ্ণদেব বলছেন, তুমি তো বড় ছ্যাঁচড়া। আমরাও তাই বলি, যখন এরকম কিছু শুনি, বড় ছ্যাঁচড়া, তুমি যা রাত দিন করো তাই তোমার মুখ দিয়ে বেরোচ্ছে। আমরাও তাই বলি, রাত দিন যা করে তাই মুখ দিয়ে বেরোচ্ছে। ভালো তো কিছু করে না যে ভালো কথা মুখ দিয়ে বেরোবে, ছ্যাঁচড়া, যা নোংরা করে তাই মুখ দিয়ে বেরোয়, কাজের মধ্য দিয়ে বেরোয়। লোকে যা খায় তার ঠেকুর ওঠে। আমার কথা না, শ্রীরামকৃষ্ণদেবের কথা। মূলো খেলে মূলোর ঠেকুর ওঠে। আমার কথা না, শ্রীরামকৃষ্ণদেবের কথা। যে চরিত্রহীন, অসভ্য, বর্বর, সে তো যার চরিত্র আছে তার পেছনে ছুটবে চরিত্র হনন করার জন্য। এ আর নতুন কথা কি আছে? তার কারণ সে সমাজে অপান্তীয়, সে নিজেকে প্রতিষ্ঠিত করেছে যে সে চরিত্রহীন, নির্লজ্জ, বেহা। সেই জন্য সে অন্যদের চরিত্র হরণ করতে তার বিন্দু মাত্র কাঁপে না। এই বোধটুকু নেই, এটা করলে যে নিজেকে এক্সপোজ করা হয়, নিজের স্বরূপকে প্রকাশ করা হয়, নিজের নিচতাকে প্রকাশ করা হয়, প্রচার করা হয়। আমার কথা নয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেবের কথা। তুমি বড় ছ্যাঁচড়া, তুমি যা রাত দিন করো তাই তোমার মুখ দিয়ে বেরোচ্ছে। লোকে যা খায় তার ঠেকুর ওঠে। মূলো খেলে মূলোর ঠেকুর ওঠে, ডাব খেলে ডাবের ঠেকুর ওঠে। কামিনী কাঞ্চনের ভেতর রাত দিন রয়েছে, আর ওই কথাই মুখ দিয়ে বেরোচ্ছে। কেবল বিষয় চিন্তা করলে পাটোয়ারি স্বভাব হয়, মানুষ কপট হয়। ঈশ্বর চিন্তা করলে সরল হয়, ঈশ্বরের সাক্ষাৎ হলে ও কথা কেউ বলবে। আমরা যারা সাধু জীবনে আছি, আমরা নোংরা কথা, কুকথা, অশালীন কথা মুখ দিয়ে বার করি না। তার কারণ আমরা ওইভাবে অভ্যস্ত। আমাদের জীবন পরিশীলিত জীবন। আজকে সারাদিন এখানে সাধু মহাত্মারা যা বলে গেলেন, আপনারা একটা কোনো কারুর মুখ থেকে বেফাস কথা শুনতে পাবেন না। তার কারণ তাদের জীবন, তাদের জীবন চর্চা, তাদের চরিত্র পরিশীলিত। তারা যেভাবে জীবন যাপন করে, যা চিন্তা করে, তাই সে এখানে অমৃতের ন্যায় বর্ষণ করেছে। সেটা ক্ষীরের পায়েস, সেটা অমৃতের পায়েস, যেটা ভক্তরা আজকে মুগ্ধের মন্ত্রমুগ্ধ হয়ে সেটা কিনে দিয়েছে। ভালো মানুষ ভালো কথা বলে, খারাপ মানুষ, দুষ্টু মানুষ কুকথা বলে, খারাপ কথা বলে। এটা কি সুন্দর ব্যবহারিক জীবনে
আমরা কিভাবে চলবো, কেমন করে চলবো, মানুষের প্রকৃতি কি, কোন প্রকৃতি, কাদের সঙ্গে কাদের, সাধুদের সঙ্গে সাধুদের মেলে। আবার এই ধরনের যারা, তাদের সঙ্গে তাদের মেলে, তারা সাধুদের সঙ্গে নিজেদেরকে কখনো মেলাতে পারে না। তার কারণ তাদের অতীত, তাদের বর্তমান সবকিছু একাকার হয়ে আছে। তার কারণ তারা চাইলেও, সাধু সঙ্গ থাকলেও তারা পারবে না। তার কারণ ওই ঠাকুরের কথা, বিষ্ঠার পোকা বিষ্ঠায় বাঁচে, ভাতের হাঁড়ি অত পরিচ্ছন্ন পরিষ্কৃত জায়গায় সেখানে নিয়ে এসে রাখলে ভেজে পড়ে তারা কখনো বাঁচতে পারে না। বঙ্কিমের বলছেন, শুধু পাণ্ডিত্য হলে কি হবে, যদি ঈশ্বর চিন্তা না থাকে, যদি বিবেক বৈরাগ্য না থাকে, পাণ্ডিত্যে কি হবে যদি কামিনী কাঞ্চনে মন থাকে। চিল শকুনি খুব উঁচুতে ওঠে, কিন্তু ভাগাড়ে কদিকে কেবল নয়, কোথায় ভাগাড় আছে। পণ্ডিত অনেক বই শাস্ত্র পড়েছে, শ্লোক ঝাড়তে পারে, কি বই লিখেছে, কিন্তু মেয়ে মানুষের আসক্ত, টাকা, মান, সার বস্তু এসব মনে করছে, এসবকেই সার বস্তু মনে করছে। সে আবার কি বলবে, ঈশ্বরের মন না থাকলে পণ্ডিত কি? মূল কথা, ঈশ্বরে মন রাখতে হবে। আমাদের কাজ কারবার যারা ঈশ্বরে মন রাখে, যারা ঈশ্বরকে ভালোবাসে। আজকে এই যে ভক্ত সমাগম, আমাদের যা প্রসাদের ব্যবস্থাপনা, আজকে সেই প্রসাদের আমাদের গতবারে যা হয়েছিল আয়োজন, এবারে তা হয়েছে। তারপরেও আমরা আমাদের কিছু এই থাকে এখানে স্থানীয়ভাবে দেওয়া, তো সেখানে আমরা আবার সন্ধ্যাবেলা পাঠিয়ে দিলাম। তার কারণ তারাও উন্মুখ হয়ে থাকে মহারাজ প্রসাদ পাঠাবে। অর্থাৎ এই যে ভক্তের এত সমাগম, মহারাজরা দেখেছেন যে আমাকে বারবার বলছিলেন যে এত সুশৃঙ্খল ভাবে এত মানুষ এই ছোট্ট পরিসরে সকলে প্রসাদ পেয়ে গেল। আজকে একটু চাপ বেড়ে গেছিল, আমাদের প্রসাদের একটা লাইন হয়, আজকে দুটো লাইন একসঙ্গে হয়ে গেছিল, তা আমাকে এসে আবার সামাল দিতে হয়েছিল। যাই হোক, ভক্তরা আসেন, তাদের বিশ্বাসের জায়গা, ভালোবাসার জায়গা, শ্রদ্ধার জায়গা, সেই জায়গাটা তাদের প্রাণের জায়গা, এটা তাদের দেবস্থান। কারণ বিশ্বাসকে নষ্ট করা, আঘাত করা, এটা একটা ভয়ঙ্কর অপরাধ, ধর্মীয় বিশ্বাস বিশেষ করে। আমরা আমাদের কাজ হচ্ছে যে যা ধর্ম বিশ্বাসে নিয়ে চলবে সে এগোবে। আমরা সেই জন্য সর্বধর্ম সমন্বয়ে বিশ্বাসী। আমরা কোন ধর্ম মতের বিরোধী তো নই, বরঞ্চ ঠাকুর বলেছেন যে কথা, সব ধর্মই সত্য, সব পথই সত্য, সব মতই সত্য। যে ধর্ম মতে আছে, যে ধর্ম পথে আছে, সে সেই পথে যদি এগোয়, সে তার সার বস্তু চরম লক্ষ্যে সে পৌঁছতে পারে। এটা ভগবান শ্রীরাম ও কৃষ্ণদেবের প্রদর্শিত পথ, যেটা আমরা অবলম্বন করে চলেছি। শাস্ত্রে আছে, ঠাকুর বলছেন, অপনারায়ণ, জল নারায়ণ। কিন্তু কোন জল ঠাকুর সেবায় চলে, আবার কোন জলে আচানো যায়, মানে মুখ ধোয়া যায়, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবায় চলে। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছে। তার মধ্যে নেই, সকলের মধ্যে রয়েছে। স্বামীজির কথায়, অনু থেকে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, বহুরূপে সব মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে যেই জল, সেই জল সেবিছে ঈশ্বর। কিন্তু সাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে ব্যবহার চলে না, পরিষ্কার গাইডলাইন। যিনি ভক্ত হবে তিনি কিন্তু অসাধু অভক্ত দুষ্ট লোকের সঙ্গে তার ব্যবহার চলবে না, মাখামাখি চলে না।
আপনি দেখবেন ঠাকুর আছে বলছে যে গাঁজাখোরকে দেখে কোলাকুলি করে, যার সঙ্গে যাদের মেয়ে। এই যে অভক্ত, অসাধু, দুষ্ট, এরা এদের একটা গোষ্ঠী থাকে, এরা এদেরকে দেখলে আনন্দ পায়, আর এরা এদের মতো, এরা একটা দিক, এরা ওই মাছির মতো, কখনো সখনে ভালো জায়গায় বসে, কিন্তু বেশিরভাগ ওই পচা জায়গায়, বিষ খায়, মানে নোংরা জায়গায়, ভাগাড়ে, এসব জায়গায় বসে। কিন্তু মৌমাছি হচ্ছে ভক্ত, ফুলে ছাড়া বসে মধু, ফুলের মধু সংগ্রহ করে। মৌমাছিকে কখনো খারাপ জায়গায় কেউ বসতে দেখে না। ঠাকুরের কথা কি সুন্দর, ঠাকুরের পর্যবেক্ষণ। অর্থাৎ তুমি মাছি হলো না, মৌমাছি হবে। ভক্ত যিনি হবেন তিনি মৌমাছি হবেন না, মাছি হবেন না। এবং কি গাইডলাইন? সাধু, ঈশ্বরের ভক্ত, তাদের সঙ্গে তার মাখামাখি ব্যবহার সম্পর্ক। আবার ঠিক উল্টো দিকে যারা অসাধু, অভক্ত, দুষ্ট লোক, তারা তাদের সঙ্গে মাখামাখি। সেই জন্য সাধু লোকেরা ওই দুষ্ট লোকেদের বিষয় নিয়ে তারা মাথায়, যে মহারাজরা আজকে বলে দেন, তারা কানেও নেয় না, চোখেও দেখে না, আর মস্তিষ্কেও ঢোকায় না। হাতি চলে বাজার গে, কুত্তা ফুকে হাজার, সাধু অন্ত দুর্ভাবনা নেই জমিতে সংসার। রাস্তা দিয়ে হাতি চলে যায়, আগে সেই রাস্তা দিয়ে এইসব জায়গায় গ্রামে গঞ্জে হাতি মাহুত নিয়ে বেরোতো, চাল ডাল ধান হয়ে যাওয়ার পরে ধান টান এসব চাইতে। যে বাড়াতে যাচ্ছে, একটা দুটা কুকুর জুড়তে জুড়তে বেশ কয়েকটা জুড়ে গেল, ঘেউ ঘেউ করছে, হাতি ভুলেও পিছনে ঘুরে তাকায়। সাধু মহাত্মা, ঈশ্বরের ভক্ত তত ওসব কুকুরের ঘেউ ঘেউতে ভ্রুক্ষেপ করে না। কার সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কার সঙ্গে তাও চলে। ওইরূপ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। সাধু এবং ঈশ্বরের ভক্তরা, এই যে ঠাকুর যাদের কথা বললেন, তাদের থেকে তারা তফাতে থাকে। কারা তারা? অসাধু, অভক্ত, দুষ্ট লোক। একজন ভক্ত বলছেন, মহাশয়, যদি দুষ্ট লোকে অনিষ্ট করতে আসে বা অনিষ্ট করে, তাহলে কি চুপ করে থাকা উচিত? মায়ের কথা, যাকে যেমন তাকে তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন কখন তেমন। অসুখ হয়েছে, আপনাকে তো ট্রিটমেন্ট করতে হবে, চিকিৎসা না করার তো রোগ সারবে না। ঠাকুর বলছেন, খোঁজ তোমাকে করতে হবে। বীজ তুমি নাই ঢাল, কিন্তু খোঁজ তোমাকে করতে হবে। না হলে পরে দুষ্ট লোকের সঙ্গে বাস করলে দুষ্ট লোক তোমার অনিষ্ট করার চেষ্টা করবে, তোমাকে নিজেকে রক্ষা করতে হবে। সেই জন্য একটু তমগুণ দেখানো দরকার, পরিষ্কার গাইডলাইন। তোমাকে তমগুণ দেখাতে হবে, কিন্তু তুমি নিজেকে এটি রক্ষা করার জন্য করবে। আমরা সেই এক রাখাল মাঠে গরু চড়াতো, সেই ভয়ানক এক বিষধর সাপ ছিল, তা সকলেই সেই সাপের ভয়ে সাবধানে থাকতো। ব্রহ্মচারী মাঠের পথ দিয়ে যাচ্ছিল, যে রাখালরা দৌড়ে এসে বলছে, মহাশয়, ওই পথ দিয়ে যাবেন না, ওখানে বিষধর সাপ আছে। তাই এদিকে ব্রহ্মচারী বললেন, বাবা তা হোক, আমার তাতে ভয় নেই, আমি মন্ত্র জানি। সাধুরা মন্ত্র জানে, বিষধর সাপে ভয় পায়। ব্রহ্মচারীর মত গিয়ে বললে, সাপটা ফোনা তুলে দৌড়ে আসছে, কাছে না আসতে এমনি ব্রহ্মচারীর কাছে যাচ্ছে। ব্রহ্মচারী মন্ত্র করে দিল, সাপ একদম নেতিয়ে। ব্রহ্মচারী বললে, ওরে তুই কেন পরের হিংসা করে বেড়াস, আয় তোকে মন্ত্র দিল। ভালো, আয় তোকে মন্ত্র দিল। সাপের মধ্যে কিছু সার বস্তু ছিল। আমরা বলি, দুষ্টুমি করিস না বাবা, যা ভগবানের নাম কর, মন্ত্র নে, আর এই পাপের থেকে
মুক্ত হওয়ার চেষ্টা করে, যাতে আর পাপের বোঝা না বাড়ে। আমরা ভালো কথা বলি, সদ উপদেশ দিই, কিন্তু এই যদি এই সাপটির মতো না হয়ে আবার ফোনা তুলে তেড়ে আসে, তাহলে কি হবে? মাথায় তো ডান্ডা পড়বে। তো যাই হোক, এই সাপটি ভালো ছিল, ব্রহ্মচারীর কথায় সাপটি মন্ত্র নিল, সে আর হিংসে করত না। কিন্তু ওই যে হিংসে করত না বলে রাখালরা বেশ পেয়ে বসে। এই সাপটি তো আর হিংসে করে না। একদিন এমন তাকে দুর্মুষ করলো, সাপ আর মরচে করতে পারে না। কিছুদিন যায়, রাখালরা কামড়াতে আসে না। তো সাপটিকে রাখালরা বেশ ভালো করে ঘুরপাক খাইয়ে আছড়ে এমন করলো যে সাপের মুখ দিয়ে রক্ত উঠে সে অচেতন হয়ে পড়লো, নড়ে না চড়ে না। রাখালরা ভাবলো সাপটা মরে গেছে, ফেলে দিয়ে চলে গেল। অনেক রাত্রে সাপের চেতনা গুরুমন্ত্র পেয়েছে, আস্তে আস্তে অতি কষ্টে গর্তের ভিতর চলে গেল। এই যে গুরুমন্ত্র পেয়েছে বলেই ওই আঘাতকে প্রতিহত করা, ওই আঘাতকে সহ্য করা ক্ষমতাটা সে পেয়েছে, নিজেকে বাঁচাবার মতো শক্তি সে অর্জন করেছে। তার কারণ গুরু প্রদত্ত বীজ তার মধ্যে সাধু প্রতিভ করে দিয়েছে। আর যে সাপে গুরুমন্ত্র নেই, শুধু বিষ উৎপীড়ন করে, ছোবল মারে, ফোনা তুলে ছোবল মারতে যায়, তার তো নিজেকে রক্ষা করা কোনো পথ নেই। বাঁচাবে তো গুরু, আশ্রয় পাবে কার কাছে? ভগবানের প্রিয় সন্তান সাধু সন্ত ভক্ত। তুমি যদি তাকে ছোবল মারো, তাকে আঘাত করো, ভগবান তোমাকে রক্ষা করবেন, বাঁচাবেন? যদি ভেবে থাকো তোমার মতো দ্বিতীয় মূর্খ আর পৃথিবীতে কেউ নাই। খুব সুন্দর একটি এই প্রসঙ্গে কথা না বলে পারছে না। গোয়ালপাড়ায় এক ব্রহ্মচারী মায়ের সামনে বসে লিখছিলেন। এক ভদ্রমহিলা যাওয়ার সময় অসাবধানতাবশত তার আঁচল ব্রহ্মচারীর পিঠে লেগে গেলে মা বিরক্ত হয়ে বলেছিলেন, কি গো, ছেলে আমার সামনে বসে লিখছে, বেটা ছেলে, তোমার একটু হুঁশ নেই? ওর পিঠে আঁচল লাগিয়ে যাচ্ছ। ওরা ব্রহ্মচারী, তোমরা মেয়ে মানুষ, ওদের সমীহ করে চলতে হয়, প্রণাম করো। শ্রীমা সাধুদের সম্বন্ধে বলেছেন, তাদের কোনো কথায় বা মনের ভাবে গৃহস্থের অমঙ্গল হতে পারে, তা তুমি জানো না। তাদের দেখলে ভক্তি করতে হয়, কোনো কথা জবাব করে অবজ্ঞা দেখানো উচিত না। কিন্তু আমরা এই জগৎ সংসারে অহরহ সাধুদের প্রতি অবজ্ঞা, অসম্মান, তাদেরকে নির্মমভাবে নির্যাতন করার একটা প্রবণতা দেখা দিচ্ছে। যারা এটা করে চলেছে, এটা কোনো একটি জায়গায় সীমাবদ্ধ নয়, ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। তারা কিন্তু শ্রী শ্রী মায়ের এই কথোপকথন, এই উপদেশটা তারা হয় পড়েননি, নয় শোনেননি, নয় জানার চেষ্টা করেননি। তার কারণ এগুলো জানলে তো তারা এই ধরনের অপরাধ থেকে নিজেদেরকে বিরত করতে পারবে, সংযত করতে পারবে। অনেকদিন পর, মানে প্রায় 1 বছর পর, ব্রহ্মচারী সেই পথে আবার এলো, সন্ধান করলো রাখালদের কাছে সাপটি কোথায়। রাখালরা বললো সাপটি মরে গেছে। ব্রহ্মচারী কিন্তু ও কথার বিশ্বাস হলো না। সে জানে যে মন্ত্র নিয়েছে, ও তো সাধন না হলে দেখতে পাবে না। খুঁজে খুঁজে সেই দিকে তার নাম ধরে ডাকতে লাগলো। আমরা ব্রহ্মজ্ঞ পুরুষের চাই। দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজ রামকৃষ্ণ মঠ
ও রামকৃষ্ণ মিশনে দ্বাদশ প্রেসিডেন্ট মহারাজের চালান, তার কাছ থেকে মন্ত্র দীক্ষা আমি পেয়েছি। তিনি কৃপা করে আমাকে দিয়েছেন বলে। উড়িষ্যা রামকৃষ্ণ মঠ চক্রতীর্থ, সেখানে রেনোভেশন ছিল মন্দিরে। সেই মন্দিরের রেনোভেশনে আমার গুরুদেব তখন বেলুড় মঠের প্রেসিডেন্ট, তিনি উদ্বোধক হিসেবে গেছেন, আর আমি তখন রামকৃষ্ণ মঠ চণ্ডীপুরে। ভরসানন্দজি মহারাজ তখন মঠ চণ্ডীপুরের অধ্যক্ষ। তা উনি আমাকে বললেন, দেখ আমি এখানে আসার পর অনেকদিন কোথাও যাইনি। প্রেসিডেন্ট মহারাজ চক্রতীর্থতে আসছেন, রামকৃষ্ণ মঠ চক্রতীর্থ পুরীতে, ওখান থেকে চিঠি এসছে, আমাদের এই সেন্টার থেকে কয়জন সাধু যাবে সেটা জানাতে বলেছে। আমাকে বললেন, তুইও চল, তাহলে অনেকদিন কোথাও বেরোনো হয়নি, তাহলে ঘুরে আসা যাবে। আর ওখানে 3 দিন দীক্ষা হবে, মহারাজ 3 দিন দীক্ষা দেবেন। আর তোর তো এখনো দীক্ষা হয়নি, তুই সদ্য এসছিস। পুরী হচ্ছে শ্রীক্ষেত্র, জগন্নাথের ধাম। ঠাকুর শ্রীক্ষেত্রে যাননি, পুরী ধামে যাননি। মাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর ওখানে গেলে ঠাকুরের আর শরীর থাকতো না, ঠাকুর লীন হয়ে যেতেন। তা ওখানে যদি তোর দীক্ষা হয়, জানবি ভগবানের তোর মাথার উপরে অশেষ কৃপা রয়েছে। এই ঘটনাটি আমি বলেছিলাম কোন একটা সময় বলবো বলে, কিন্তু আর অবকাশ হয়নি। আজকে যখন হয়েছে এটা বলে দিই। ব্রহ্মজ্ঞ পুরুষ চাইলে কি না হয়। আমার জীবনের সেই ঘটনার এটি হচ্ছে তার জ্বলন্ত দৃষ্টান্ত। অন্যেরা কি চাইছে, মঠ এমনকি সাধু মহাত্মারা কি চাইছেন, কি নিয়ম, সেগুলো কত গৌণ হয়ে যায়। মহারাজের ওখানে আমরা পৌঁছলাম, ভুবনেশ্বর মঠ হয়ে। ওখানে পৌঁছাবার পরে আমরা আগের দিন পৌঁছে গেছি, পরের দিন মহারাজ আসেন, প্রেসিডেন্ট মহারাজ। আমরা ওখানে মহারাজের পরের দিন গণেশ মহারাজ, সুপ্রভাত মহারাজ, শিখরেশ মহারাজ, মহারাজের দিয়েছিলেন গণেশ মহারাজ, আর সুপ্রভাত মহারাজ, শিখরেশ মহারাজ, এনারা হচ্ছেন মহারাজের সেবক। আরো কয়েকজন মহারাজ ছিলেন, আমি সবার নাম করছি না। এখন ওখানে পৌঁছানোর পরে আমি ফ্রি, আমার তো কোনো কাজ নেই, আমরা গেস্ট হয়ে গেছি। আর সে সময় চক্রতীর্থ মঠে, মানে রামকৃষ্ণ মঠ চক্রতীর্থের যিনি অধ্যক্ষ, তিনি মহারাজের বন্ধু, একই সঙ্গে সন্ন্যাস। তো মহারাজ আমাকে নিয়ে বলতে গেলেন যে মহারাজ তো এখানে আসছেন, 3 দিন দীক্ষা দেবেন, তা যদি আমাকে দেখিয়ে বললেন এই দীক্ষাটা যদি এখানে হয়ে যায়, দেখো না, খুব ভালো হয়। তার তো মহারাজ এমনি প্রেসিডেন্ট মহারাজ আসছেন, ব্যস্ততার শেষ নেই। তারপরে বললেন যে না না, এখানে 3 দিন দীক্ষা হবে, 90 জন করে, সব ব্যবস্থা হয়ে গেছে, কোনো ফাঁকা নেই। তো মহারাজ আর কিছু বললেন না। যখন শুনলেন হবে না, তো আমাকে বললেন যে দেখ,
দুঃখ করিস না। মহারাজ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছে, দুঃখ করিস না, বেলুড় মঠ কম জায়গা না। স্বামীজিকে বলেছিলেন, ঠাকুর তুই আমাকে যেখানে নিয়ে রাখবি, নিয়ে গিয়ে আমি সেখানেই থাকবো। আত্মারামের কৌটা বেলুড় মঠ থেকেও হতে পারে, ওখান থেকেই তোর হয়ে যাবে। যদি এখান থেকে না হয় তুই দুঃখ পাবি না। বুঝলাম, মহারাজ আমাকে সান্ত্বনা দিয়েছে। আমি উল্টে মহারাজকে বলছি, না না, ও নিয়ে আপনি ভাববেন না, তো বেলুড় মঠেই হয়ে যাবে, পাছে মহারাজ কোনো ব্যথা না হয়। বলেছিলেন এটা শ্রীক্ষেত্র, আমি তো বুঝতে পারছি, আমাকে এরকম ব্যাখ্যা দিয়ে বলে, কিন্তু তারপরে এরকম না হয়ে গেল। তারপর গুরুদেব আসার পরে মহারাজ বললেন, ঠিক আছে, আমি একবার গণেশকে বলে দেখবো। গণেশ মহারাজ অনেক জুনিয়র মহারাজের থেকে। তা মহারাজ আবার আমাকে সঙ্গে নিয়ে গেলে, গিয়ে সঙ্গে করে নিয়ে গিয়ে গণেশ মহারাজের কাছে গেল। তা মহারাজকে আমি সংক্ষেপে বলেছি, মহারাজকে অনুরোধ করলেন যে দেখো গণেশ, যদি এর একই ব্যাখ্যা করেই বললেন আমাকে যে যে কথা বলেছিলেন, যদি হয়ে যায় তো খুব ভালো। তা গণেশ মহারাজ বললেন যে মহারাজ, ভয়ঙ্কর একটা সমস্যা হয়েছে। ডাক্তাররা বলেছেন 3 দিনের জায়গায় 1 দিন দীক্ষা হবে, এবং সেটা 60 জন। আর এখানে 3 দিন দীক্ষা হবে বলে 90 জন করে দীক্ষা, আগের রুটিন সেটা 270 জনের ফর্ম ফিল আপ হয়ে গেছে। আর এখানে বলা হয়েছে ডাক্তারদের নির্দেশ মোতাবেক, ওনার শরীর ভালো না, উনি একদিনই দীক্ষা দেবেন 60 জন। সেখানে 210 জনকে বাদ দিয়ে ওনাদেরকে 60 জনকে সিলেক্ট করতে হবে, সেই নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আর তো এর তো কোনো প্রশ্নই আসে না। তাহলে পরিস্থিতি বুঝতে পারলেন, কোনো সম্ভাবনা নেই। 270 থেকে একেবারে কাট করে শুধু 60। আমি অপ্রত্যাশিতভাবে, দীক্ষা তখনও হয়নি, আমাকে সুপ্রভাত মহারাজ বলছেন, ভাই তুমি এখানে কোনো কাজের দায়িত্বে আছো, মানে কোনো কাজের মধ্যে নিয়োজিত আছো? তো আমাকে জিজ্ঞেস করা বললেন, না না, আমি কোনো কাজের মধ্যে না। তুমি প্রেসিডেন্ট মহারাজের সেবার কাজে আসবে? বললাম, হ্যাঁ নিশ্চয়ই, এ তো মহাভাগ্যের কথা। মহারাজের কাছে সেবা করার সুযোগে আমাদের সুযোগ হয়েছিল মহারাজের কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করা। একেবারে এই সুযোগটি আমরা যেহেতু সেবার কাজে নিয়োজিত হয়েছিলাম, তো যখন প্রণামের জায়গায় আমরা গেলাম, আমরা যারা সেবার কাজে নিযুক্ত হয়েছিলাম, এই সেবার কাজে পিয়ারলেসের মালিক এস.কে রায়ও ছিলেন। ভুবনেশ্বর থেকে রামকৃষ্ণ মঠ পুরীতে যে গাড়িতে করে পৌঁছেছিলেন, সেটা এস.কে রায় বেঁচেছিলেন তখন, তিনিই দিয়েছিলেন। মহারাজকে প্রণাম করে মহারাজের কাছে নিবেদন করলাম যে মহারাজ, গুরুদেব, মহারাজজি আমি দীক্ষা নিতে চাই। তো মহারাজ, মানে প্রেসিডেন্ট মহারাজ আমাকে বললেন যে তুমি গণেশকে গিয়ে বলো। তো আমি বলতে যাচ্ছিলাম যে মহারাজজিকে বলা হয়েছে, তখন সুপ্রভাত মহারাজ বললেন যে না, মহারাজ বলেছেন তুমি আবার গিয়ে ওনাকে বলবে। ফের আমি মহারাজকে গিয়ে বললাম, মানে স্বামী ভবেশ্বরানন্দজি মহারাজকে। মহারাজজি খুব আনন্দিত হলেন যে নিশ্চয়ই উনি যখন বলেছেন এখন আর গণেশ মহারাজ না করতে পারবেন না। ফের গণেশ মহারাজকে বলা হলো। গণেশ মহারাজ বললেন, মহারাজ আমি সিস্টেমের বাইরে যেতে পারবো না, এখান থেকে যেটা সিলেক্ট করে দেবেন আমি সেটাই করতে পারবো। আর আমি কোনোভাবেই এর
ব্যবস্থা করতে পারবো না। আপনাকে তো বলেইছি এই ঘটনা, আর কোনোভাবেই বলা যাবে না, 60-61 হবে। পরের দিন মহারাজের বিশ্রাম, আমরা পুরো দস্তুর মহারাজের সেবার কাজে ছিলাম। তারপরে দুদিন পরে মহারাজ দীক্ষা দিলেন, সম্ভবত কথাটি বলছি, দুদিন বিশ্রামের পরে, আসার দুদিন পরে দীক্ষার যে দিন, 1 তারিখ, সেই তারিখে দীক্ষার দিন লাইন পড়েছে, 1, 2, 3, 4 করে লাইনে দাঁড়িয়েছে সবাই। 20, 25, 30, 40, 45, 50, 55, 56, 57, 58, 59, 60। গণেশ মহারাজ বলছেন, তোমার বয়স কত? তার মা বলছেন সম্ভবত 9 এরকম বলেছে। বলে দীক্ষা তো হবে না। ফর্ম ফিল আপের সময় ওখানে পরিষ্কার বলে দেওয়া আছে 15 বছর বয়স হতে হবে, দীক্ষা হবে না। শুক্রবার মহারাজ ওখানে ছিলেন, সঙ্গে সঙ্গে খবর পাঠালেন, আমাকে খুঁজছেন, কোথায় কোথায় কোথায়। মহারাজের কাছে খবর গেল, মহারাজ বলেছেন আমি মন খারাপ করে হয়তো রুমে আছি, আর আমি ওখানে বসেছিলাম। পকেটে গুরু প্রণামী টকুন ছিল, আর কিচ্ছু ছিল না। মহারাজরা, সুপ্রভাত মহারাজ, শিখরেশ মহারাজ, ওনারা সব ভাড়ার থেকে, ঠাকুর মন্দিরের ভাড়া থেকে ফল এসব ডালা সাজিয়ে দিলেন। আমাকে বললেন তুমি আগে ঢুকে যাও। আমি শুধু প্রণামীটা দিয়ে দীক্ষার জায়গায় চলে গেলাম, আর মহারাজা আমাকে খুঁজছেন, সেটা আমি পরে জানতে পেরেছিলাম। আর এই ঘটনাটি আমাদের মঠের সাধুদের দাগ কেটেছিল এবং তাদের মনে আছে, এখনো মনে আছে। এবং আমার দীক্ষা হয়, ব্রহ্মজ্ঞ পুরুষ চাইলে কি না হয়, তিনি না চাইলে কিচ্ছুটি হওয়ার জো নেই। ঠিক কিরূপ পিতামহ ভীষ্ম ভেবে দেখলেন এই কুরুক্ষেত্রের যুদ্ধ, এত রক্তক্ষয়ী যুদ্ধ, এতদিন ধরে যুদ্ধ, এর কোনো দরকার নেই। কৌরবদের সঙ্গে পঞ্চপাণ্ডবের যুদ্ধ, পঞ্চপাণ্ডবের মানে 5 ভাইকে হত্যা করলেই যুদ্ধ শেষ। তিনি স্থির করলেন কালকেই যুদ্ধ শেষ। সেই জন্য তিনি পঞ্চপাণ্ডবকে হত্যা করার জন্য 5টা বাণ তৈরি করে রাখেন। আর যুদ্ধের শেষে দুর্যোধনকে ডেকে পাঠালেন। সন্ধ্যায় পিতামহের শিবিরে, ভীষ্মদেবের শিবিরে দুর্যোধন গেলেন। পিতামহ কি মনে করে আবার যথারীতি পিতামহ বললেন যে দেখো, আমি ভেবে দেখেছি এই যুদ্ধ তোমাদের সঙ্গে পঞ্চপাণ্ডব, তা 5 ভাইকে হত্যা করলেই যুদ্ধ শেষ। তো আমি 5 ভাইকে মানে পঞ্চপাণ্ডবকে হত্যা করার জন্য 5টা বাণ তৈরি করে রেখেছি, ওই ওখানে রাখা আছে, তুমি নিয়ে যাও, কালকেই যুদ্ধ শেষ হয়ে যাবে। দুর্যোধন বললেন যে ঠিক আছে, কালকে যুদ্ধ শুরু হওয়ার আগে নিয়ে যাবো, এখন থাক। পিতামহ বললেন রাজন, তুমি যা ভালো মনে করো। এদিকে ভগবান শ্রীকৃষ্ণের অন্তর্যামী, তিনি তো ভেতরে, তার বুক কাঁপছে, কি হবে কি হবে, তো ভয়ঙ্কর অবস্থা। সঙ্গে সঙ্গে ধৃতরাষ্ট্রকে ডেকে পাঠালো। শুনেছ কি? আমি তো কিছু শুনিনি। না তুমি শোনোনি? বলে না আমি শুনিনি। না, তোমাদের পঞ্চভ্রাতাকে হত্যা করার জন্য পিতামহ ভীষ্ম 5টা বাণ তৈরি করেছে। ও তাই না? তাহলে আমি কি করবো? না তুমি বিচলিত হচ্ছ না, উদ্বিগ্ন হচ্ছ না? বলে না আমি বিচলিত নই। কেন উদ্বিগ্ন হবে? বলে কেন? না, পিতামহ যাই চিন্তা করে থাকুক, যাই ইচ্ছা করে থাকুক, সেই ইচ্ছার সঙ্গে
আপনার ইচ্ছার সম্মতি না থাকলে সেই ইচ্ছা কখনো বাস্তবায়িত হয় না। শ্রীকৃষ্ণ মহাবিপদে পড়ে গেলেন। এ কি রকম ভক্ত এবার? এ তো অ্যাবসলিউট সারেন্ডার। নিজেদের মৃত্যু সুনিশ্চিত জেনেও নির্বিকার। শ্রীকৃষ্ণ ভগবান অন্তর্যামী। আরো অস্থির হয়ে উঠলেন, সঙ্গে সঙ্গে অর্জুনকে ডাকলেন। অর্জুন, শোনো, গন্ধর্ব যুদ্ধে দুর্যোধন খুশি হয়ে তোমাকে বর দিতে চেয়েছিল। তুমি এক্ষুনি যাও শিগগির, আর ওখান থেকে দুর্যোধনের শিবিরে যাবে, গিয়ে তুমি চাইবেই বরটা। কি না ভাই, তুমি আমাকে বলেছিলে বর দেবে, আমি বলেছিলাম আমি সময় মতো চেয়ে নেব, তুমি আজকে এই বরটা চেয়ে নাও। কি চাইবে না, আজকে রাজবেশটা তুমি চেয়ে নাও। দুর্যোধনের কাছে অর্জুন শ্রীকৃষ্ণের এই নির্দেশ পেয়ে কোনো উচ্চবাচ্য না করে সরান পৌঁছে যাবে। তখন দিনে যুদ্ধ হতো, শঙ্করধ্বনি দিয়ে যুদ্ধ শুরু হতো, আবার শঙ্করধ্বনি দিয়ে যুদ্ধ শেষ হতো। আবার যুদ্ধের শেষে শত্রু মিত্র উভয় একে অন্যের শিবিরে যাতায়াত করত। যথারীতি অর্জুন পৌঁছে গেছে দুর্যোধনের শিবিরে। বলছে, ভাই কি মনে করে? না, আমি ওই যে যেটা পাওনা ছিল সেটা লিখে এলাম। এদিকে দুর্যোধন ভাবছে, বলছে মনে মনে, ওই তুমি যদি বলো যে ওই রাজ্যের ভাগ দিতে হবে, সে আমি সুচাগ্রমে দিয়ে দেব, ওটা আমি শুনবো। ওটা বাদ দিয়ে অন্য কিছু যদি বলো তাহলে আমি ভেবে দেখবো, এটা মনে মনে ভাবছে। তো যেই অর্জুনের কাছ থেকে শুনলো যে এই দেবে, মানে আজকে রাজবেশটা ওর চাই, দুর্যোধন মহা খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে, ও এই কথা, হ্যাঁ আমি এক্ষুনি দিচ্ছি, তুমি অপেক্ষা করো। তাঁবুর ভেতরে গিয়ে তিনি আজকে রাজবেশটা দুর্যোধন খুলে নিয়ে এসে অর্জুনের হাতে দিয়ে দিলেন। যথারীতি অর্জুন ওই দিনের দুর্যোধনের রাজবেশকে নিয়ে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানোর পর শ্রীকৃষ্ণ বললেন, তুমি এক্ষুনি আজকে দুর্যোধনের রাজবেশটি পরে পিতামহ ভীষ্মের কাছে যাও, গিয়ে তুমি চেয়ে নাও যে 5টা বাণ আমি নিতে এসেছি। যথারীতি শ্রীকৃষ্ণের এই নির্দেশ পেয়ে দুর্যোধনের ওই রাজবেশটি পরিহিত হয়ে অর্জুন পিতামহের তাঁবুতে চলে গেলেন। রাত হয়েছে। পিতামহ ভীষ্ম প্রদীপের আলোয় রাজার বেশ দেখে মনে করলেন যে দুর্যোধন। জিজ্ঞেস করলেন, রাজন আবার কি মনে করলেন এত রাতে? শ্রীকৃষ্ণের শিখিয়ে দেওয়ার কথা, ওই 5টা বাণ আমি নিতে এলাম। ওই তখনই তোমাকে নিয়ে যেতে বললাম, তুমি তো তখনই নিয়ে যেতে পারতে, ওই ওখানে রাখা আছে, নিয়ে যাও। অর্জুন 5টা বাণ সংগ্রহ করে নিয়ে গিয়ে শ্রীকৃষ্ণের হাতে দিলেন। শ্রীকৃষ্ণ এই 5টা বাণ নিজের হেফাজতে রেখে পিতামহর কাছে গেলেন। অত রাতে পিতামহ শ্রীকৃষ্ণকে দেখে চমকে উঠেছে। কি মনে করে, প্রভু এত রাতে?
না অর্জুন এইমাত্র 5টা বাণ নিয়ে ফিরল কিনা? অর্জুন বাণ পিতামহর বুঝতে আর বাকি থাকল না। বললেন, প্রভু এ তোমার চাকরি, তুমি আমাকে সত্য থেকে বিচ্যুত করবে। কালকে যখন দুর্যোধন 5টা বাণ আমাকে চাইবে, আমি তাকে দিতে পারব না। আর তুমিও শপথ করেছিলে এই যুদ্ধে অস্ত্র ধরবে না। দেখি তোমার অর্জুনকে কে বাঁচায়। পরের দিন প্রবল যুদ্ধ হলো। অর্জুনকে বাঁচাতে শ্রীকৃষ্ণ হিমশিম খেতে লাগলেন। শেষে যখন দেখছে যে কোনোভাবে সম্ভব নয়, তখন তার স্বস্বরূপ ধারণ করিলেন সুদর্শন চক্র। আর ওই রূপ দেখে পিতামহ ভীষ্ম গান্ডীব তীর ধনুক ফেলে ভগবানের স্তব স্তুতি করতে লাগলেন। ভক্তির ভগবান, ভক্তির জন্য ভগবান ভার গ্রহণ করেন। গীতাতে আছে যোগক্ষেম বাহাম। সেই জন্য যখন ভক্তের ভার ভগবান নেন, নিজেকে অ্যাবসলিউট সারেন্ডার করে দেন, তখন তার নিজস্বতা বলে আর কিছু থাকে না, সব ঈশ্বরের ইচ্ছা। সে কারণে আমরা এই কথাটা প্রায় শুনে থাকি, ভক্তির ভগবান। ভক্তির জন্য ভগবান সব করতে পারেন। আমরা আজকে ঠাকুরের যে বিগ্রহ প্রতিষ্ঠার, চিন্ময় বিগ্রহ প্রতিষ্ঠার যে বার্ষিক তিথি অনুষ্ঠান, তার স্মরণে এবং আজকে জন্মাষ্টমী, আজকে সারাদিনের অনুষ্ঠান খুব সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। সকলের আন্তরিক যোগদান, সহযোগিতা এবং সাহায্য, কেউ শ্রম দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ কাইন্ডস দিয়ে এই যজ্ঞকে সুসম্পন্ন করে তুলেছে। এই আনন্দ যজ্ঞে যারা যারা সামিল হয়েছে, তাদের সকলকে আন্তরিক সাধুবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। সকলেই ভালো থাকুন, আনন্দ থাকুন, ভগবান সকলের সুমতি সুবুদ্ধি দিক, এই প্রার্থনা করছি। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ।